الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتويب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسك قبل خمسك غناءك قبل فقرك شبابك قبل هرمك صحتك قبل سقمك حياتك قبل موتك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुर्फेशानी ने तेरे पत्थरों को दरिया कर दिया दिल का रोशन कर दिया आँखों को बीना कर दिया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया अमर दयार मौला रे अमर दयार माबूद रे কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে পাইবার আশে ঘুরে আমি দেশ বিদেশে তোমারে পাইবার আশে ঘুরে আমি দেশ বিদেশে কোরআনের মাহফিলে করলাম বিছানা হাদিসের মাহফিলে করলাম বিছানা যিকর হক মদদ দাই রুহরা মুহাম্মদ ঈদলে মজরুহরা illallah la ilaha 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 illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam চাকদা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে অবস্থানরত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন যাকিরিন বান্দারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একটা কথা প্রায়ই বলে থাকি আমি
আপনাদের আশপাশ তো মাঠ আছে তাই না? ফুটবল খেলে, ক্রিকেট খেলে এমন মাঠ কি আছে? এখন আমাদের প্রধান উপদেষ্টা যদি ঘোষণা করে মাগরিবের নামাজের পর এশার আগ পর্যন্ত ওই মাঠে যারা উপস্থিত হইতে পারবে তাদেরকে আমি 1000 টাকা পুরস্কার দিব, 1000 টাকা করে দিব। কে কে যাবেন না? সবাই যাইতে চাইবে, ঠিক না? দুঃখের বিষয় হলো আমাদের হাতে তৈরি করা জান্নাতের বাগান, ঠিক না? আমাদের হাতে জান্নাতের বাগানটা সাজিয়েছি, আমরা জানি যে এটা জান্নাতের বাগান, অথচ মানুষের অভাব, ঠিক কিনা? এইটা যে আখিরাতের লাভ, এইটা আমরা বুঝেও না বুঝার ভান করে চলে যাই। কিন্তু নগদে 1000 টাকা প্রধান উপদেষ্টা আসলেই দেবে, এই লোভে সবাই যাইতাম। কিন্তু আজ যে জান্নাতের বাগানটা সাজিয়েছি, এই জান্নাতের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে আসার আমাদের কোনো খোঁজ নাই, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আমরা এই জান্নাতের বাগানে আসছি, লাভ আছে না লস? লাভ আছে। লাভ আছে নাকি লস আছে? কোনটা? লাভ আছে। কেমন লাভ একটু শুনি। খুব লাভ আছে, কইয়ে শান নেই। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামেরা ভালো করে শুনে নাও, যদি কোনো বান্দা জান্নাতের বাগানে কুরআনুল কারীমের নসিহত শোনার জন্য বাড়ি থেকে রওনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনে একদল রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয়। রহমতের ফেরেশতা বান্দার ডানে, বান্দার বামে, বান্দার পিছনে, সামনে এইভাবে বেষ্টন করে পাহারাদারি করতে 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 জান্নাতের বাগান পর্যন্ত নিয়ে আসে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার দলকে বলে দাও, ফেরেশতার দল, আমার বান্দা যে কদমে কদমে জান্নাতের বাগানের দিকে যাইতেছে, আমার বান্দার প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি বাজেট করে দিলাম। বলি সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, যখন ফেরেশতারা বান্দাকে জান্নাত ময়দানে পৌঁছা দিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার বান্দাকে তো আপনার কথা অনুযায়ী জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি, আমাদের দায়িত্ব কি শেষ হয়ে গেল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না 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 না, তোমাদের দায়িত্ব এখনো শেষ হয় নাই। ও ফেরেশতার দল শোনো, আমার বান্দা জান্নাতের বাগানে কুরআনের আলোচনা শোনার জন্য বসে গিয়েছে। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত কুরআনের আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দার প্রতিটা শ্বাস প্রশ্বাসে আরো 10টি নেকি ইবাদত করে দিলাম। লাভ না লস? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লাভ না লস? লাভ। প্রিয় ভাইরা আমার, আজ আমি কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরাটা কুরআনুল কারীমের 112 নম্বর সূরা। আয়াত আছে 4টি, শব্দ আছে 15টি, হরফ আছে 47টি। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই কুরআনুল কারীমের আলোচনা যদি শুনি, আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিবে না? বলেন অবশ্যই বরকত দিবে। কারণ যে ব্যক্তি কুরআন পড়ে, কুরআনের আলোচনা করে, কুরআন শ্রবণ করে, ওই মানুষটা মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা বলেন? ওই মানুষটা কখনো অন্যায় কাজ করে না। ওই মানুষটা কুরআন পড়ে, কুরআন দেখে দেখে জীবন যাপন করলে ওই মানুষটা মানুষকে ফাঁকি দিতে পারে না, মানুষের সাথে অন্যায় করতে পারে না, হারাম খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঠিক কিনা বলে? ওই মানুষটা মানুষের মতো মানুষ হয়। সমাজের মধ্যে মানুষের মতো মানুষ পাওয়া বড় দুষ্কর, বড় কঠিন, ঠিক কিনা বলে?
এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বুঝায়, সেই মানুষের ভিড়ে আবার আসল মানুষ নাই। ঠিক না বলে? আমরা খালি মানুষ দেখি, আসলে এসব মানুষ না, এসব হলো জনসংখ্যা। কারণ মানুষের মতো মানুষ পাওয়া বড় কঠিন। দেখেন আমাদের সমাজে আমরা ছাগল পালি, গরু পালি। ছাগলের পেট থেকে যখনই ছাগলটা পড়ে, বাচ্চাটা বের হয়, তখনই আমরা তাকে কখনো কি বলি যে তুই ছাগলের মতো ছাগল ন। গরুর বাচ্চাকে কোনোদিন আমি কি বলি তুই গরুর বাচ্চার মতো গরু হয়, গরুর মতো গরু হয়, কথা বলি? কোনোদিনও বলি না। কিন্তু মানুষ যখন পেট থেকে জন্ম নেয়, ওই মানুষকে আমরা মানুষ বলি না, বরং আমরা বলে থাকি দাদা ভাই তুমি মানুষের মতো মানুষ হও, নানা ভাই তুমি মানুষের মতো মানুষ হও। ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল মানুষ এমনি এমনি হয় না, মানুষকে মানুষ বানাইতে হয়। ঠিক কিনা? এই জন্য কুরআন এসেছে মানুষকে মানুষ বানাতে। কি বানাইতে? যারা কুরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে তারা মানুষের মতো মানুষ হবে। আর মানুষের মতো মানুষ যে ব্যক্তি হইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতেও সেই ব্যক্তি যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে কথা সংক্ষেপ আমি সূরাতুল ইখলাস থেকে আলোচনা করব। প্রথম সূরার নাম, সূরার আনুষঙ্গিক কিছু আলোচনা, তাফসীর, ফজিলত। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দিক, আপনাদেরকে শোনার তৌফিক দিক। সকলে বলে আমিন। এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। ইখলাস মানে কি জানেন? খাঁটি, পিওর, যার মধ্যে কোনো ভেজাল নাই। আমরা বাজারে যদি কোনো জিনিস কিনতে যাই, আমরা কি ভেজাল জিনিস কিনতে চাই বলেন? না না। কেউ কি কিনবে? কেউ কিন্তু কিনতে চায় না। কারণ আমি টাকা দিয়ে কিনবো, এত কষ্ট করে টাকা উপার্জন করেছি, এই টাকা দিয়ে আমি যদি ভেজাল জিনিস কিনি তাহলে আমার লাভটা হলো কি? এই জন্য সবাই পিওর খাঁটি জিনিস কিনতে চায়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের নামটাও দিয়েছেন সূরাতুল ইখলাস, পিওর, খাঁটি, পরিশুদ্ধ। কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই সূরা সূরাতুল ইখলাস বাদেও কয়েকটা নাম আছে। এক নাম্বার, এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে কি জানেন? বিশ্বাস করা। তাওহীদ মানে কি? বিশ্বাস করা। তাওহীদ মানে বিশ্বাস করা। এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে, এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে মানা। আনুষঙ্গিক অন্যান্য ধর্মাবলম্বীরা যেসব খোদার ইবাদত করে, যাদেরকে খোদা বলে দাবি করে, সমস্ত খোদাকে না করে দিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করার নামই হলো তাওহীদ। বুঝতে পেরেছেন? আর তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দারা ভালো করে শুনে নাও, শিরক এমন একটা মারাত্মক গুনাহ, ক্যান্সারের অ্যানসার আছে কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই রে বাবারা। ভালো করে শুনবেন, যদি কোনো বান্দা শিরক করে যদি পাহাড় পরিমাণ নেকি কামাই করে, ওই নেকির কোনো দাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে, ও আমার বান্দারা ভালো করে শুনে নাও, তুমি যে ইবাদত বন্দেগী তুমি করবা, যে ইবাদত বন্দেগী করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, আগে তুমি শিরক থেকে মুক্ত হও, তারপরে তুমি ইবাদত বন্দেগীর মধ্যে ঢুকে যাও। আমরা যখন নামাজে দাঁড়াই তখনই আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয় রে মুমিন, যখন কোন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা শোনো, তুমি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য আসছো, আগে তুমি সাক্ষী দাও তুমি শিরক করো কিনা। এই জন্য হাজিরা আগে যাই বলে লাব্বাইক আল্লাহুম্মা